আচ্ছা, আজকে আমি কম্পিউটারের ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে লজিক গেট অ্যান্ড সংযুক্ত সার্কিট। লজিক গেট অ্যান্ড সংযুক্ত সার্কিট যেটা তোমরা কম্বিনেশনাল সার্কিট বলে জানো। আর অনেকেই দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো কি বই কিনবো। বই তোমরা যে কোনো কিছু কিনতে পারো, তবে আমি সাজেস্ট করব সন্ময় কুণ্ডুর কথা কাহিনী থেকে আর গুহ অথবা পালের নিউ লাইট পাবলিকেশনের যে কোনো এক দুটোর মধ্যে একটা কিনতে পারো। তবে আজকে আমি বেসিক গেট আর কম্পাউন্ড গেট এই দুটো সম্বন্ধে আলোচনা করব এবং ওটাকে নিয়ে আরও একটু বিস্তৃত আলোচনা করব। বেসিক গেট তোমরা এমনিতেই জানো, অ্যান্ড, অর আর নট, এই তিনটেই হচ্ছে বেসিক গেট। আমি আন্ডারলাইন করছি, অ্যান্ড, অর আর নট, এগুলোকে আমরা বেসিক গেট বলে চিনি। আর কম্পাউন্ড গেট কোনগুলো? ন্যান্ড, নর, এক্সর আর এক্সনর, এই চারটে হচ্ছে কম্পাউন্ড গেট। অ্যান্ড গেটকে কীভাবে ডিনোট করি? দেখো, এ বি দুটো ইনপুট নিয়েছি, নিয়ে অ্যান্ড গেটটা এঁকেছি। অ্যান্ড গেট এঁকে কীভাবে আউটপুটটা বেরোচ্ছে, এ ডট বি হচ্ছে তার আউটপুট। আর তার পাশে আমি তার ট্রুথ টেবিলটাও ড্র করেছি। ট্রুথ টেবিলটা কীভাবে হবে? 0 0 0 1 1 0 1 1 তোমরা আগেই শিখেছো। 0 0-তে আউটপুট হবে 0, 0 0 1-এ 0, 1 0-তে 0, 1 1-এ 1। এরপর অর গেট, অর গেটকেও এইভাবে একইভাবে দুটো ইনপুট এ বি, তাকে অর গেটের থ্রু দিয়ে পাস করলে আমরা পাবো এ প্লাস বি। এ প্লাস বিটাকে আমি যদি এই ট্রুথ টেবিলে ডিনোট করি তাহলে আমরা পাবো 0 0 0 1 1 0 1 1-এ 0 1 1 1। আর নট গেট রয়েছে। নট গেটের ক্ষেত্রে আমরা আগেই জানি কিভাবে দেখতে হয় গেটটাকে, এইভাবে এইরকম দেখতে হয়। আর ডিনোট করি এ বার অথবা এ ড্যাশ দিয়ে। আর 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, জাস্ট পরিপূরক, কমপ্লিমেন্ট। এটা আমরা শিখে এসেছি। এই তিনটে গেট সম্বন্ধে আমরা মোটামুটি আইডিয়া আছে, তাও আমি আলোচনা করলাম। এরপরে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট আর এক্সনর গেট। ন্যান্ড গেটকে কীভাবে আমরা ডিনোট করছি? এ বি নিচ্ছি, অ্যান্ড গেটকে সাথে যদি অর যোগ করি তাহলেই হয়ে যায় ন্যান্ড। মানে আমি যদি একটুখানি করে ডিনোট করি, আসবে এরকম। এইটা তোমরা দেখতে পাচ্ছ। ন্যান্ড গেটকে আমরা যদি সিম্পলভাবে লিখি তাহলে দুটো ইনপুটের অ্যান্ড গেট, দেন সেটাকে নট গেটের থ্রু দিয়ে পাস করানো, সেটাকেই আমরা একটা গেটের মাধ্যমে পাস করাতে পারি। যেমন এ বি ন্যান্ড করে আউটপুট পাবো। আউটপুটের ট্রুথ টেবিল তোমরা দেখো না, 0 0 0 1 1 0 1 1 হলে 1 1 1 0। ঠিক একইভাবে নর গেট, অর গেট, দেন নট গেট, এর মাধ্যমে পাস করালে আমরা পাবো এ প্লাস বি তার নট। এক্ষেত্রে ট্রুথ টেবিল হবে 0 0 0 1 1 0 1 1 1 তিনটে 0। এরপর আসছি এক্স অর গেট। এক্স অর গেটকে এই অর গেট তার মধ্যে এক্স, এটাকে এইভাবে ডিনোট করব। এক্স অর গেটকে, এক্স অর গেটের তোমার আউটপুট হবে তুমি এই ডিনোটের মাধ্যমে এই প্লাস সার্কেল এর মাধ্যমে ডিনোট করতে পারো, অথবা এটাকে কি এক্সপ্রেস করলে পাওয়া যায় এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ। আর ট্রুথ টেবিল কী হবে তোমরা দেখো না, 0 0-এর ক্ষেত্রে 0, 0 1-এ 1, 1 0-এ 1, 1 1-এ 0। এরপর আমি পড়ব এক্স নর গেট। এক্স নর গেটের ক্ষেত্রে একইভাবে এক্স অর তার নট গেট, তাহলে ডিনোট করলে পাবো এ বি প্লাস এ বার বি বার।
তার এক্সপ্রেশন ট্রুথ টেবিল হবে 0 0 1 1 0 1 এর 0 1 0 0 1 1 এর 1। এরপর একটা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। অ্যান্ড আর অর, এই দুটোকে আমরা ইউনিভার্সাল গেট বলি। কেন বলি? কারণ এই দুটো গেটের মাধ্যমে আর যে তিনটে বেসিক গেট আছে, কি কি বেসিক গেট? অ্যান্ড, অর আর নট, এই তিনটেকেই আমরা পেতে পারি। এই দুটো গেট ব্যবহার করে শুধু ওই বেসিক গেটগুলো পাই বলে এই দুটো গেটকে আমরা বলে থাকি ইউনিভার্সাল গেট। দেখো কিভাবে আমরা এনেছি। ন্যান্ড গেটে NAND, ন্যান্ড গেটের মাধ্যমে শুধু ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেট পেতে পারি, অর গেট পেতে পারি, নট গেট পেতে পারি। আবার শুধু নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট পেতে পারি, অর গেট পেতে পারি আর নট গেট পেতে পারি। কিভাবে? দেখো, আমি যদি একটা ইনপুট নিই, এইভাবে একটা ন্যান্ড গেটের মাধ্যমে পাস করি, তাহলে এ বার পাই। এ বার মানে নট গেট, এটা একটা নট গেট। এবিটাকে পাঠাচ্ছি ন্যান্ড গেটের মাধ্যমে, সেইটাকে আবার ন্যান্ড গেটের মাধ্যমে পাঠালে আমি পেয়ে যাব A ডট বি। A ডট বি মানে অ্যান্ড গেট। কিভাবে? এটা আমি একটু এক্সপ্রেস করে দিচ্ছি। এটা হয়ে যাবে A ডট বি তার বার, আর A ডট বি তার বার ইন্টু A ডট বি তার বার মানে এইটা পড়ে যাবে, মানে বার ইন্টু বার তার বার, মানে এই দুটো ক্ষেত্রে একই পড়ে থাকবে। তার বার মানে এবি। দেখো, A ডট বি ইন্টু A ডট বি, দুটোর বার, তাহলে একটা পড়ে থাকলো তার বার, তার মাথায় একটা বার, দুটো বার কেটে গেলে হয়ে যায় A ডট বি, যেটা আমরা এখানে পেয়েছি। আবার অর গেট কীভাবে পাবো? অর গেট দেখো, এ টোকে পাস করিয়েছে এইভাবে, তার মানে এটা এসেছে A ড্যাশ, এটা এসেছে B ড্যাশ, A ড্যাশ প্লাস B ড্যাশ তার বার, ডি মর্গানস ল অনুযায়ী আমি পাবো দুটোর বার প্লাস বার, মানে A প্লাস B পড়ে রইল, আমরা পেয়ে গেলাম অর গেট। এরপর আমি আর একটা জিনিস পড়িয়ে দিই, নর গেটের মাধ্যমে অ্যান্ড গেট পাওয়া, অর গেট পাওয়া, নট গেট পাওয়া। এটা আমি করে দিয়েছি, তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো বাড়িতে। তা আমি দেখিয়ে দিই। অ্যান্ড গেটটা নট গেটটা খুব সোজা, অ্যান্ড যেভাবে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে পেয়েছি ঠিক একইভাবে পাবো। A B একটা গেটের মাধ্যমে পাস করাবো, পাস করিয়ে পাবো অর গেট, আর ঠিক একইভাবে আমরা পাবো অ্যান্ড গেট। এগুলোর ক্ষেত্রে আমরা ওই ডি মর্গানস ল ব্যবহার করেছি। ডি মর্গানস ল আমরা 11এই পড়েছি। A প্লাস বি তার বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এ ডট বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, এগুলো আমরা আগেই পড়েছি। এই লটাকে ধরেই মোটামুটি এই তোমার নর গেট ব্যবহার করে এবং ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড অর নট পাওয়াটা অনেক ইজি হয়ে যাচ্ছে। কিভাবে এক্সপ্রেশনটা হচ্ছে সেটা ডি মর্গানস ল ব্যবহার করে করা হয়েছে, যেটা আমি এখানে দুটো জায়গায় ক্যালকুলেট করে দেখিয়েছি। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে অনেক ইজি হবে জিনিসটা তোমাদের পক্ষে। আশা করছি এই পর্যন্তই আজকে আমি রাখছি, আর পরের দিন আমি নেক্সট চ্যাপ্টার নয়, নেক্সট এই চ্যাপ্টারের অনেক কিছু আরও আছে, সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। কারণ আজকে যদি অনেকটা পড়িয়ে দিই এইগুলো আর মাথায় ঢুকবে না। এইগুলো আগে বাড়িতে প্র্যাকটিস করো, ভালো করে বোঝো, তারপরে আমি কম্বিনেশনাল সার্কিট যেটা
এই যে চ্যাপ্টারের যেটা নাম দেওয়া আছে, যেটা আমি প্রথমেই বললাম, দেখো লজিক গেট আমি পড়িয়ে দিলাম আজকে। অ্যান্ড সংযুক্ত সার্কিট মানে কম্বিনেশনাল সার্কিট অনেক আছে। কম্বিনেশনাল সার্কিটগুলো আমি একটা একটা ধরে ধরে আলোচনা করব। কম্বিনেশনাল সার্কিটের মধ্যে রয়েছে অ্যাডার, সাবট্রাক্টার, ডিকোডার, ইনকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এই 6টা কম্বিনেশনাল সার্কিট আছে। এই 6টা কম্বিনেশনাল সার্কিট আমি একটা একটা করে ধরে ধরে আলোচনা, হয়তো একদিনে 2টো করে আলোচনা করব, কারণ তা নাহলে আমার শেষ করতে পারবো না। ওই জন্য 2টো করে আলোচনা করে করে খুব তাড়াতাড়ি আমরা নেক্সট উইক কি তার উইকের মধ্যেই আমি ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করব। দেন তারপরে সেকেন্ড চ্যাপ্টার আমি শুরু করব। আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।